হাদির ওপর গুলি চালানো যুবকটি আসলে কে? পাশের রাষ্ট্রের চর, পলাতক স্বৈরাচারের ভাড়াটে গুন্ডা, নাকি হাদির খুব কাছের কেউ? সিসিটিভি ফুটেজ আর গোপন তথ্যের ভিত্তিতে বেরিয়ে এসেছে এক লোমহর্ষক সত্য, যা জানলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে। যে ছেলেটি গত 2 সপ্তাহ ধরে হাদির নির্বাচনী প্রচারণায় ছায়ের মতো লেগেছিল, মুখে মাস্ক পরা সেই ছেলেটির আসল পরিচয় জানলে আঁতকে উঠবেন। ইনকিলাব মঞ্চের তথ্য মতে হামলাকারীদের মধ্যে শনাক্ত হওয়া এই যুবকের নাম ফয়সাল, যে কিনা আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি। ভাবা যায় যে মানুষটি হাসি মুখে প্রচারণায় অংশ নিচ্ছে, সেই আসলে আস্তিনের সাপ হয়ে ছোবল মারল। 24 জুলাই বিপ্লবের অন্যতম হুঙ্কার শরীফ ওসমান হাদি। 5 আগস্ট হাসিনা পালানোর পরও তার উপর কেন এত আক্রোশ? গত 13 নভেম্বর গভীর রাতে হাদি ফেসবুকে লিখেছিলেন তাকে বিদেশি নম্বর থেকে বারবার কল করে নজরদারিতে রাখার হুমকি দেওয়া হচ্ছে। তিনি জানতেন তাকে টার্গেট করা হয়েছে। সাংবাদিক জুলকারনাইন সায়েরের তথ্য মতে এই হত্যা চেষ্টা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা নাকি গত কয়েক মাসে অন্তত 80 জন সুব্রত বাইনের মতো ভয়ঙ্কর কিলারকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে। এদের লক্ষ্য একটাই, জনপ্রিয় ব্যক্তিত্বদের হত্যা করে নির্বাচন বানচাল করা এবং দেশকে অস্থিতিশীল করা। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীও স্পষ্ট বলেছেন, এটা কনভিক্টেড খুনি হাসিনার কাজ, যিনি ভারতে বসে এই ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছেন। হাদির উপর হামলার পর রাজনৈতিক মহলে নানামুখী সমীকরণ মেলানো হচ্ছে। কেউ কেউ বিএনপির দিকে আঙুল তুললেও বিশ্লেষকরা বলছেন, মির্জা আব্বাসের মতো পোর খাওয়া রাজনীতিবিদ এই মুহূর্তে হাদির মতো জনপ্রিয় ছাত্র নেতার উপর হামলা করে রাজনৈতিক আত্মহত্যা করবেন না। বরং জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির হাদির চিকিৎসায় যেভাবে পাশে দাঁড়িয়েছে, তাতে বোঝা যায় ক্লিন ইমেজের তরুণদের তারা কাছে টানতে চাইছে। মূলত হাদি কথা বলেন ইসলামের পক্ষে, দেশপ্রেমের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তাই শাহবাগ কেন্দ্রিক কালচারাল ফ্যাসিস্টদের জন্য তিনি এক বড় হুমকি। সম্ভবত অঙ্কুরেই এই সম্ভাবনাকে শেষ করে দেওয়ার জন্যই এই ঘৃণ্য হামলা। শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগর এলাকায় যখন গুলিটি হাদির মাথায় লাগে, তখন তা মস্তিষ্কের গভীরে ঢুকে যায়। ডাক্তাররা জানিয়েছেন হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার ব্রেনে মারাত্মক চাপ কমাতে জরুরি ভিত্তিতে ডিকম্প্রেসিভ ক্রানিওটমি করা হয়েছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো তার একবার কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক হয়েছিল। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় তার হার্ট সচল হলেও জিসিএস স্কোর 3, যা একজন মানুষের জ্ঞান স্তরের সর্বনিম্ন ধাপ। সোজা কথায় তিনি এখন লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হাদি এই সময়ের প্রতিবাদের প্রতীক। তাকে হত্যা করার চেষ্টা মানে বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার চেষ্টা। তাকে থামিয়ে দেওয়া মানে আমাদের কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়া। কিন্তু আমরা তো সেই জাতি যারা অলৌকিকতায় বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যিনি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারেন, তিনি চাইলে হাদিকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারেন।